أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان আল্লাহর আদেশে মদিনায় হিজরত। এদিকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ওহী দিয়ে পাঠান। তিনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান, কুরাইশরা আপনাকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তাই আল্লাহ আপনাকে মদিনায় হিজরতের নির্দেশ দিয়েছেন। নির্দিষ্ট সময়ও বাতলে দেওয়া হয়েছে তাঁর পক্ষ থেকে। আজ রাতে কোনোভাবেই আপনি আপনার বিছানায় ঘুমাবেন না। নবীজি দুপুরের দিকে আবু বকরের বাড়িতে যান। সেখানে গিয়ে মদিনা গমনের ব্যাপারে পরিকল্পনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন ঠিক দুপুর, আমরা সবাই ঘরে বসে আছি। এমন সময় কেউ একজন এসে বললেন, আল্লাহর রাসূল মুখ ঢেকে আপনাদের ঘরের দিকেই আসছেন। তিনি সাধারণত এমন সময় আসেন না। আমার বাবা আবু বকর তাকে বললেন, আমার পিতামাতা তার জন্য কুরবান হোক, তিনি এমন সময় কখনো আসেন না, কিছু একটা ঘটেছে নিশ্চয়ই। আয়েশা বলেন, আল্লাহর রাসূল এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। তারপর ভেতরে ঢুকে প্রথমেই বললেন, আবু বকর, ঘরে যারা আছে তাদেরকে অন্য ঘরে যেতে বলুন। আবু বকর জানালেন, হে আল্লাহর রাসূল, এ তো আপনারই পরিবার। তিনি বললেন, আল্লাহ আমাকে হিজরতের নির্দেশ দিয়েছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, আমি কি আপনার সহযাত্রী হব? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই। হিজরতের পরিকল্পনা চূড়ান্ত করে নবীজি নিজ ঘরে ফিরে আসেন। এরপর সেখানেই রাত্রি নেমে আসন অপেক্ষায় থাকেন তিনি। শত্রুরা যখন ঘরের চারপাশে। সকালবেলা দারুন্নাদুয়ায় যে জঘন্য ষড়যন্ত্রের পরিকল্পনা হয়, সেটা দ্রুত বাস্তবায়নের জন্য ১১ জন ব্যক্তিকে নির্ধারণ করা হয়। তারা হল ১ আবু জাহাল ইবনু হিশাম, ২ হাকাম ইবনু আবিল আস, ৩ উকবা ইবনু আবি মুইত, ৪ নজর ইবনুল হারিস, ৫ উমাইয়া ইবনু খালফ, ৬ জামআ ইবনুল আসওয়াদ, ৭ তোয়াইমা ইবনু আদি, ৮ আবু লাহাব, ৯ উবাই ইবনু খালফ, ১০ নবীহ ইবনু হাজ্জাজ, ১১ মুনাব্বি ইবনু হাজ্জাজ। রাত গভীর হলে তারা নবীজির ঘরের দরজায় এবং তার চারপাশে এসে অবস্থান নেয়, যেন তিনি ঘুমিয়ে পড়লে তার উপর খুব সহজেই আক্রমণ করতে পারে। মক্কার কাফিররা এক প্রকার নিশ্চিত ছিল, তাদের এই ষড়যন্ত্র শতভাগ সফল হবে। একে ভেস্তে দেওয়ার কেউ নেই। আবু জাহাল গর্ব ও অহংকারে তখন বেশ হম্বিতম্বি করছিল। তাচ্ছিল্য করে সবাইকে বলছিল, মুহাম্মদ নাকি দাবি করত, তোমরা যদি তাকে অনুসরণ করো তাহলে আরব আজমের সর্দার হয়ে যাবে। আবার মৃত্যুর পর নাকি যখন তোমাদের পুনরুত্থান হবে, তখন তোমাদের জর্ডানের বাগানগুলোর মতো অনিন্দ সুন্দর বাগান দেওয়া হবে। আর যদি তাকে না মানো তাহলে তোমাদের হত্যা করা হবে। মৃত্যুর পর নাকি আবার তোমাদের চিরজীবনের জন্য আগুনে জ্বলতে হবে। তাদের পরিকল্পনা ছিল মধ্যরাতের পরেই তারা এই অন্যায় হত্যাকাণ্ড সম্পাদন করবে। সেই অপেক্ষায় জেগে থাকে নবীজির ঘর ঘেরাও করে। কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা কি ওরা জানে? যার হাতের নিয়ন্ত্রণে রয়েছে আসমান ও জমিনের রাজত্ব, তিনি যা ইচ্ছা তাই ঘটাতে পারেন। কেউ এতে বাধা দিতে পারে না। যাকে ইচ্ছা তাকে আশ্রয়ও দেন তিনি। কেউ বাগড়া দিতে পারে না তার কাজে। মহান আল্লাহ কুরআনুল কারীমে তার রাসূলকে সেদিনের হত্যা পরিকল্পনার কথা জানিয়ে দেন এভাবে, মনে রাখুন, কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনাকে বন্দী করার জন্য, হত্যা কিংবা নির্বাসিত করার জন্য। তারা ষড়যন্ত্র করে, জবাবে আল্লাহ পাল্টা কৌশল অবলম্বন করেন। আল্লাহই শ্রেষ্ঠ কৌশলী। শত্রুদের সামনে দিয়ে নবীজির প্রস্থান। কুরাইশরা সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার পরেও তাদের সমগ্র পরিকল্পনা একটি দুমড়ানো মোচড়ানো কাগজের মতো ভেস্তে যায়। জীবন মরণের এই সংকটপূর্ণ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তুমি আমার বিছানায় আজ রাতে এই হাজরামি সবুজ চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবে। আল্লাহ চাইলে কোনো ধরনের অনিষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। নবীজি সাধারণত এই চাদরটি গায়ে দিয়েই ঘুমাতেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে বের হয়ে যান। ঘরের বাইরে ওত পেতে থাকা কাফিরদের ভেতর দিয়েই তিনি বের হন। আল্লাহ তাআলা শত্রুর দৃষ্টি থেকে তাকে আড়াল করে রাখেন। নবীজির হাতে বাথার মাটি, তিনি সেই মাটি তাদের মাথার ওপর ছিটিয়ে দিতে থাকেন এবং কুরআনের এই আয়াতটি তিলাওয়াত করতে থাকেন, আমি তাদের সামনে একটি প্রাচীর এবং পেছনে একটি প্রাচীর স্থাপন করেছি। এরপর তাদের চোখ করেছি পর্দাবৃত, ফলে তারা এখন আর আপনাকে দেখতে পাচ্ছে না।
সেখানে যারা ছিল সবার মাথা লক্ষ্য করে নবীজি মাটি নিক্ষেপ করেন এবং সেখান থেকে সোজা আবু বকরের বাড়ি গিয়ে ওঠেন। এরপর বাড়ির গোপন দরজা দিয়ে রাতের আধারে বেরিয়ে যান তারা। ইয়েমেনগামী পথের পাশে সাওর গুহায় তারা আত্মগোপন করেন। ওদিকে মধ্যরাত পর্যন্ত ঘেরাওকারীরা নবীজির ঘরের সামনে অপেক্ষা করতে থাকে। এক পথচারী সেদিক দিয়ে যাওয়ার সময় সবাইকে নির্বিকার দেখে ধমকে ওঠে, কি ব্যাপার, কার জন্য অপেক্ষা করছো তোমরা? তোমরা যার অপেক্ষা করছো সে তো তোমাদের মাথায় মাটি ছিটিয়ে তোমাদের সামনে দিয়েই চলে গেছে। তারা নিজেদেরকে সামলে নিয়ে বলে, আমরা তো তাকে দেখিনি। এরপর তারা মাথা থেকে মাটি ঝাড়তে শুরু করে। লোকটার কথা সত্য কিনা যাচাইয়ের জন্য তারা দরজার ফাঁক দিয়ে উঁকি দেয়। তারা আলী রাজিয়াল্লাহু আনহুকে দেখে মনে করে নবীজি শুয়ে আছেন। তারপর তারা সেখানে সকাল পর্যন্ত অপেক্ষা করে। আলী রাজিয়াল্লাহু আনহু সকালবেলা ঘুম থেকে উঠে দরজা দিয়ে বের হলে তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। জিজ্ঞেস করতে শুরু করে, মুহাম্মদ কোথায়? তিনি নিরুত্তর থাকেন তাদের প্রশ্নের জবাবে। নিরাপদ আশ্রয়ের খোঁজে। নবুয়তের 14 বছর 27 সফার তথা 622 খ্রিস্টাব্দে 12 অথবা 13 সেপ্টেম্বর রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর ত্যাগ করেন। তার সবচেয়ে কাছের বন্ধু আবু বকরের বাড়িতে যান প্রথমে। বাড়ির পেছনের দরজা দিয়ে ভোরের আলো ফোটার আগেই তারা মক্কা থেকে দ্রুত বেরিয়ে পড়েন। নবীজি জানতেন কুরাইশরা তন্ন তন্ন করে খুঁজবে তাকে। মদিনার দিকে চলে যাওয়া উত্তরমুখী প্রধান সড়কের উদ্দেশ্যে তারা আগে বের হবে তালাশের জন্য। তাই তিনি সম্পূর্ণ উল্টো দিকে ইয়েমেনগামী দক্ষিণমুখী পথ ধরে এগিয়ে চলেন। এই পথে মক্কা থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত সাওর পাহাড় তার প্রথম গন্তব্য। পাহাড়টি বেশ দুর্গম, সহজে ওঠা যায় না, পাথরও ছিল প্রচুর। পায়ের ছাপ যেন মাটিতে না পড়ে এজন্য নবীজি পায়ের আঙুলের ওপর ভর করে চলতে শুরু করেন, ফলে তার পা জখম হয়ে যায়। পাহাড়ে ওঠার জন্য আবু বকর রাজিয়াল্লাহু আনহু তাকে সাহায্য করেন। বহু কষ্টে দুজনে এই দুর্গম পাহাড়ের চূড়ায় একটি গুহায় গিয়ে আশ্রয় নেন। ইতিহাসের পাতায় এটি সাওর গুহা নামে পরিচিত। গুহার ভেতরে অলৌকিক ঘটনা। গুহায় পৌঁছে আবু বকর বলেন, আমি আগে ভেতরে প্রবেশ করি, তারপর আপনি আসুন। গুহায় ক্ষতিকর কিছু থেকে থাকলে যা হওয়ার আমার হবে। তিনি ভেতরে ঢুকে গুহাটি পরিষ্কার করেন। একপাশে কিছু ছিদ্র ছিল, তিনি সেগুলো নিজের জামা ছিঁড়ে বন্ধ করে দেন। আর কোনো কাপড় না থাকায় 2টি ছিদ্র তিনি নিজের পা দিয়ে ঢেকে রাখেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতরে আসতে বলেন। নবীজি ভেতরে গিয়ে আবু বকরের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। আবু বকর যে পা দিয়ে গর্তের মুখ বন্ধ করে রেখেছিলেন সেই পায়ে সাপ অথবা বিচ্ছু দংশন করে। তারপরেও তিনি বিন্দুমাত্র নড়াচড়া না করে স্থির হয়ে বসে থাকেন, যেন নবীজির ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। বিষের অসহ্য যন্ত্রণায় তার চোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু ঝরতে শুরু করে। গাল বেয়ে সে অশ্রু নবীজির মুখমণ্ডলে পড়লে তার ঘুম ভেঙে যায়। তিনি চোখ মেলে তাকিয়ে দেখেন আবু বকর কাঁদছেন। জানতে চাইলেন, কি হয়েছে আবু বকর, তুমি কাঁদছ কেন? তিনি দংশনের কথা বলেন। নবীজি তার ক্ষতস্থানে একটু থুতু লাগিয়ে দেন, অমনি তার ব্যথা সেরে যায়। সাওর গুহায় তারা 3 রাত ছিলেন, শুক্র, শনি এবং রোববার। 29 আবু বকরের ছেলে আবদুল্লাহ রাতে এসে তাদের সঙ্গে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবদুল্লাহ বেশ বুদ্ধিমান আর চালাক চতুর একটি ছেলে। শেষ রাতে গুহা থেকে চলে আসত আর সারাদিন লোকালয়ে থাকত। মানুষের গতিবিধি ও সলা পরামর্শ জেনে বেলা ডোবার পর গুহায় গিয়ে সব তাদেরকে জানাত। প্রতিদিন আবু বকরের দাস আমির ইবনু ফুহাইরা ছাগলের দুধ তাদের জন্য প্রস্তুত করে রাখত। রোদে উত্তপ্ত পাথরে গরম করা দুধ পান করে রাত কাটাতেন তারা। আর আবদুল্লাহ ভোরের আলো ফোটার আগেই মক্কায় চলে আসত। তার পায়ের ছাপ মুছে ফেলার জন্য আমির পেছনে পেছনে ছাগল হাঁকিয়ে নিয়ে যেত। এভাবে লাগাতার 3 রাত তারা আসা যাওয়া করে। কুরাইশদের ষড়যন্ত্র আপাতত ব্যর্থ। নবীজি তাদের চোখে ধুলো দিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়েছেন। রাগে ক্ষোভে উন্মাদের মতো আচরণ করতে শুরু করে তারা। প্রথমে আলীকে জিজ্ঞেস করে। আলী বরাবরই নীরব থাকেন, তাদের কোনো প্রশ্নেরই উত্তর দেন না তিনি। এজন্য তারা তাকে বেদম প্রহার করে। প্রহার করতে করতে কাবার কাছে নিয়ে যায় তাকে। সেখানে দীর্ঘ সময় বেঁধে রাখে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আলীর কাছ থেকে হতাশ হয়ে ফিরে তারা যায় আবু বকরের ঘরে। জোরে জোরে ধাক্কা দিতে থাকে তার দরজায়। দরজা খুলে আসমা বিনতু আবি বকর বের হন। তারা সমস্ত রাগ ঝেড়ে জিজ্ঞেস করে, এই তোর বাপ কোথায়? আসমা জবাব দেন, আমি জানি না।
আবু জাহাল অসভ্য ও সন্ত্রাসী প্রকৃতির মানুষ। সে আসমার গালে এত জোরে চড় বসিয়ে দেয় যে তার কানের দুল ছিটকে দূরে গিয়ে পড়ে। কুরাইশরা তাৎক্ষণিক বৈঠক ডাকে। বৈঠকে তাদের পাকড়াও করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়। মক্কা থেকে যতগুলো বের হওয়ার পথ ছিল সবগুলোতে সশস্ত্র পাহারা বসানো হয়। সঙ্গে সঙ্গে এই ঘোষণাও দেয়া হয়, কেউ যদি তাদের দুজনের একজনকেও মক্কায় জীবিত বা মৃত নিয়ে আসতে পারে সে পুরস্কারস্বরূপ ১০০টি উট পাবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে মানুষ তাদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে। মক্কার যত উপত্যকা, অধিত্যকা, পাহাড়, গিরিপথ ও নিম্নভূমি আছে সব জায়গায় চলে তাদের চিরুনি অভিযান। কিন্তু এত কিছু করেও তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। একটা দল অবশ্য খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত চলে যায়, কিন্তু গুহার ভেতরে প্রবেশ করা প্রয়োজন মনে করেনি কেউ। আবু বকর বলেন, আমি আল্লাহর রাসূলের সঙ্গে গুহায় ছিলাম। মাথা উঁচু করে তাকাতেই তাদের কয়েকজনের পা দেখতে পাই। কিছুটা ঘাবড়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলি, এদের কেউ যদি মাথা নিচু করে পায়ের দিকে তাকায় তাহলে তো রক্ষা নেই, নির্ঘাত দেখে ফেলবে আমাদের। আল্লাহর রাসূল অভয় দিয়ে বলেন, এমন দুজনের ব্যাপারে তোমার ধারণা কি যাদের তৃতীয় জন আল্লাহ? এ ছিল আল্লাহর নবীর মুজিজা। মাত্র কয়েক কদম দূরত্বে থেকেও শত্রুরা তাদের খুঁজে বের করতে পারেনি। মদিনার পথে ২ মুসাফির। ৩ দিন পর কুরাইশের অনুসন্ধান স্পৃহায় খানিকটা ভাটা পড়ে। কিছুটা হতাশাও দেখা দেয় তাদের মধ্যে। টহল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ে তাদের জোয়ান ও উৎসাহী বৃদ্ধরা। এই সুযোগে নবীজি ও আবু বকর মদিনা সফরের উদ্দেশ্যে প্রস্তুত হন। তারা আগেই আবদুল্লাহ ইবনু উরাইকিত লাইসিকে ঠিক করে রেখেছিলেন। তিনি একজন দক্ষ পথ প্রদর্শক। আরবের পথঘাট সব তার কাছে হাতের রেখার মতো পরিষ্কার। ধর্মে সে পৌত্তলিক হলেও মানুষ হিসেবে যথেষ্ট বিশ্বস্ত, তাই নবীজি তাকে বিশ্বাস করেছিলেন। গুহায় প্রবেশের আগে তার কাছে ২টো উট রেখে এসেছিলেন এবং এই মর্মে তার থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে ৩ দিন পর সে বাহন ২টো নিয়ে সাউর গৃহায় উপস্থিত হবে। প্রথম হিজরির পহেলা রবিউল আউয়াল তথা ৬২২ খ্রিস্টাব্দের ১৬ সেপ্টেম্বর সোমবার রাতে আবদুল্লাহ ইবনু উরাইকিত লাইসি বাহন ২টো নিয়ে সাউর গৃহায় উপস্থিত হয়। আবু বকর ভালো বাহনটি নবীজির দিকে এগিয়ে দিয়ে বলেন, আপনার পছন্দমতো যে কোনো একটা বেছে নিন। নবীজি বলেন, হাদিয়া হিসেবে নয়, কিনে নিলাম। আসমা তাদের জন্য খাবার নিয়ে আসেন, কিন্তু আসার সময় তিনি খাবারের থলের মুখ বেঁধে আনতে ভুলে যান। সফরের প্রাক্কালে খাবার গুছিয়ে দিতে গিয়ে দেখেন খাবারের থলে বেঁধে আনা হয়নি। অন্য কোনো উপায় না দেখে তিনি তার কোমরবন্ধনী খুলে ২ টুকরো করেন। এরপর ১ টুকরো দিয়ে খাবার বাঁধেন, আরেক টুকরো বাঁধেন কোমরে। এই ঘটনার পর তার নাম পড়ে যায় জাতন নিতাকাইন বা ২ ফিতার মালকিন। প্রস্তুতি শেষ হলে তারা মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এই ক্ষুদ্র কাফেলায় ছিলেন নবীজি, আবু বকর, তার গোলাম আমির ইবনু ফুহাইরা এবং পথ নির্দেশক আবদুল্লাহ ইবনু উরাইকিত লাইসি। তারা লোহিত সাগরের উপকূলের পথ ধরে এগুতে থাকেন। গুহা থেকে বের হয়ে প্রথমে ইয়েমেনমুখী হয়ে দক্ষিণ দিকে চলতে থাকেন, তারপর পশ্চিমে উপকূলীয় পথের দিকে অগ্রসর হন। চলতে চলতে তারা কিছুটা অপরিচিত এবং তুলনামূলক কম ব্যবহৃত পথের ওপর দিয়ে যেতে থাকেন। সেখান থেকে লোহিত সাগরের তীরবর্তী অঞ্চল দিয়ে উত্তরের দিকে অগ্রসর হন।